আরে আর দিও না, আর দিও না, আরে আর দিও না মা। না, রিঙ্কু আজকে নিজের হাতে রান্না করেছে। মেয়েরা কত সোহাগ করে স্বামীর জন্য রান্না করে, খেয়ে দেয়। আপনি এইসব কথা কাকে বলছেন? থাক এসব কথা থাক। তারপর কি হলো তাই বলো তো? মা, আপনার ছেলে যে মেয়ের জন্য উতালা, যে মেয়ের জন্য সোহাগ একেবারে উতলে পড়ছে, সেই মেয়ের জেঠুই আপনার স্বামী খুনি। বলে অনিক মুখার্জি ফাঁসির হুকুম কেন হয়েছিল? মা তো সেদিন ফোনে এই কথাই কাউকে বলছিল। তাহলে তুমি সে কথা কেন আড়াল করছো? আর যদি মায়ের বিধবা হওয়ার কথাই বলো, তাহলে মা এখনো কেন শাঁখা সিঁদুর পরে আছেন? কথায় বলে একজন মানুষ 12 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলেই ধরা হয়। তাহলে উনি কেন এখনো সধবা সেজে বসে আছেন? তোমার বাবাকে খুন করেছে শোয়ের জেঠু অনিক মুখার্জি। থাক বৌমা, এরপর তুমি আর কিচ্ছুটি বলো না, কিচ্ছু বলো না বৌমা। এই কঠিন সত্যটা আমি মেনে নিতে পারিনি। তার একটাই কারণ বউ, ওর বাবার মৃতদেহ আমি নিজের চোখে দেখিনি। আমার মনের কোণে এই বিশ্বাসটুকু আমি রেখে দিয়েছি, ওর বাবা হয়তো এখনো বেঁচে আছে, হয়তো একদিন ফিরে আসবে। আমি বিধবা সাজতে পারবো না বউ, কিছুতেই বিধবা সাজতে পারবো না, কিছুতেই না। মা শোনো মা, মা, মা শোনো মা। দিলে তো মাকে কাঁদিয়ে। কি দরকার ছিল মাকে বিধবা বলার? যেটা সত্যি আমি সেটাই বলেছি। তোমার মা বিধবা। পারলে ঠাকুর মশাই ডেকে ঘাট কাজ করে ওনাকে সাদা থান পরাও। মা সদা থান পড়বে, কিন্তু বাবার শব্দেও তো এখনো পাইনি। মা, এসব তুমি কি বলছো বৌমা? আমি নিজে তোমার সিঁথিতে সিঁদুর তুলে দিয়েছিলাম, আর তুমি আমার সিঁথির সিঁদুরটা মুছে দিতে বলছো? মা বাস্তবটাকে মেনে নিতেই হবে। 12 বছর কেটে গেলে কোনো মানুষ আইনিভাবে বা শাস্ত্র অনুযায়ী তাকে মৃত বলেই ধরা হয়। মা, মা 1 যুগ কেটে গেছে মা, 1 যুগ। আর কোনো আশা নেই। আপনি বরং সত্যিটাকে মেনে নিয়ে নতুনভাবে বাঁচতে শুরু করুন। আপনাকে নিয়ে আমি পরশকুলে মুখুজ্জি বাড়িতে যাব, নিয়ে গিয়ে ওদের দেখাবো আজ আপনার ওদের জন্য কি অবস্থা। ওই লোকটার শাস্তি চাই। তুমি কার কথা বলছো বৌমা? শোয়ের জেঠু অনিক মুখার্জি।
অধিকার ফিরিয়ে দেওয়া, আর তারপর আপনাকে ওই বাড়িতে নিয়ে গিয়ে আপনার অধিকার ফিরিয়ে দেওয়া, আপনাকে প্রতিষ্ঠা করা। যে বাড়িতে তোমার নিজেরই কোনো জায়গা নেই, সেখানে তুমি আমাকে প্রতিষ্ঠা করবে কোথা থেকে? আমি তিয়াসের বাবার সাথে কথা বলবো। না 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 রাহি, সত্যিটা ওরা কেউ জানে না। কিন্তু জানতে তো হবেই, একদিন না একদিন তো সত্যের মুখোমুখি হতেই হবে। রাহি, লক্ষ্মীটি, তুমি আমার কথা শোনো, এরকম অবুঝপানা করো না তুমি। আমাকে বাধা দেবেন না। আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, আর তাছাড়া ভিতরের ঘরে যে মানুষটাকে দেখলাম সে তো তিলে তিলে মরছে, আর দুদিন পর তো সে মরেই যাবে, তখন কি হবে? মরার কথা বলো না রাই, এত চোখের জল নিয়েও ভালোবাসিস না রে। এত ভালোবাসা রাখিস কোথায়? তুমিও তো গোপনে তোমার ভালোবাসাকে লালন করেছো, তার কি হবে? আপনারও তো দু চোখ ভরে একটা স্বপ্ন ছিল, আপনার ঘর হবে, বর হবে, একটা ছোট্ট সংসার হবে, একটা ছোট্ট রান্নাঘর, একটা দক্ষিণ খোলা বারান্দা, আর সেখানে থাকবে আপনাদের সন্তান। এই সব কিছুই তো আছে, কিন্তু কিছুই নেই। কি কি পেলেন আপনি এভাবে থেকে? তুই ভালোবেসে কি পেলি? মা, আসুন, আসুন, উঠে আসুন। হ্যাঁ, আসুন তাড়াতাড়ি।
কি বললো বৃষ্টি লোকটাকে? কিছু একটা দিল বলে মনে হলো। হ্যাঁ, কি হয়েছে? আরে মিস্তি, স্ট্রেচার নিয়ে যে লোকগুলো এসছে না, তাদের একজনকে বৃষ্টি কি যেন একটা পকেটে দিল, আর কি সমস্ত কথাও বললো, বুঝতে পারলাম না। বৌমনি, তুমি যাবে তো? আমি আমি কি করতে যাব? সে কি, যাবে না কেন? তোমার শ্বশুর মশাই অসুস্থ, আর তুমি হাসপাতালে যাবে না? মনে হয় না আমাকে হাসপাতালে যেতে হবে। দেখবে না, বাড়িতে কিরকম দুধ আর জল আলাদা হয়ে গেছে। দুধ আর জল আলাদা হয়ে যাবে মানে? কি বলতে চাইছো কি তুমি? সেটা আপনার এই মোটা মাথায় না ঢুকবে না। কি কি বলে তুমি? আমার মোটা মাথা? হ্যাঁ, মোটা মানে ওই আলসেমিতে যা হয় আর কি। শরীরে অলসতা এলে শরীর যেরকম মোটা হয়ে যায়, মস্তিষ্কে অলসতা এলে শয়তানের কারখানা হয়। তুমি তোমার খুশ শাশুড়িদের সঙ্গে যেভাবে কথা বলো না, আমি বাপের জন্মে এভাবে কাউকে কথা বলতে দেখিনি। দেখবেন দেখবেন, একটু পরে এখানে যা নাটকটা হবে না, সেটা আপনারা ভাবতেও পারছেন না। কি নাটক হবে? এসব কথা ছাড়। তুলসী কাকা, কি বৌমনি? একটু বাম লাগবে। বাম? হ্যাঁ, ওই কোমরে ব্যথার ওষুধ আর একটু গরম দুধের ব্যবস্থা করো। কেন? একটু পরে লাগবে আমার শ্বশুর মশাইয়ের জন্য। দাদার জন্য বাম আর দুধ পান? কি বলতে চাইছো তুমি? সবই যদি এখনই জেনে নেবেন, তাহলে তো রহস্যের মজাটাই থাকবে না। কি রহস্য? আচ্ছা, তোমার মতলবটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি। মতলব? ওই দেখুন, করিডোর থেকে কে আসছে। দেখুন, দেখে মনে হচ্ছে না সমুদ্র স্বয়ং বাসুদেব শুয়ে আছেন মহা আসজ্জায়? নিজের শ্বশুর মশাইয়ের সম্বন্ধে এইভাবে বিদ্রুপ করে কথা বলছো? এই তোমার শিক্ষা, এই তোমার রুচিবোধ? ছি বৃষ্টি, ছি। আমি তো ভাবতেই পারি না যে শ্বশুর শাশুড়িকে এইভাবে অসম্মান করা যায়। বাবা, ঠাম শাশুড়ি তো এতদিনে বাড়িতে ভিখারির মতন পড়েছে। আমি আসার পর তিনি একটুখানি জাতে উঠেছেন, আর জাতে ওঠার পরেই দেখছি আমাকে ছবল মারছেন। অবশ্য আমি ওনার কোনো দোষ দিই না। আসলে যতই হোক, সন্তান রক্ষার জন্য তো মা এরকম করতেই পারেন। সন্তান রক্ষা মানে কি বলতে চাইছো? বুঝবেন। দাদা! বাবা, আর শুয়ে লাভ নেই। কোমরে লেগেছে তো? তুলসী কাকা, বাবার কোমরে বামটা লাগিয়ে দাও। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা হঠাৎ করে উঠে বসলো, কথা বললো। কি করে? মানেটা আমি কি করে বলবো বলুন? বাকিটা আমার শ্বশুরমশাই বলবে। কি শ্বশুরমশাই, আপনি বলবেন নাকি পুলিশ ডাকবো?
বাবা, আপনার তো যাত্রা করা উচিত ছিল। সামনের বছর পড়া স্কুলে যখন যাত্রা হবে তখন আপনাকে একটা পাঠ দিতে বলবো। বৌমা, কি হচ্ছে কি? এসব কি হচ্ছে কি বৃষ্টি? তুই বড়দার সাথে এভাবে কথা বলছিস কেন? কারণ উনি অসুস্থ নন, উনি সম্পূর্ণ সুস্থ। আর আমি জানি এই বাড়ি থেকে বেরোনোর পর উনি যে অ্যাম্বুলেন্সে উঠবেন সেটা আমার ঠামশাশুড়ি ঠিক করে, আর যে হাসপাতালে যাবেন সেটাও ওনারই ঠিক করে। আসলে সেখানে কোনো চিকিৎসাই হবে না, উনি এত বছর ধরে এভাবে পঙ্গু সেজে এই বাড়িতে পড়েছে। আসলে তো উনি সুস্থ। আর এতদিন ধরে যার জন্য আপনারা আমাকে বদনাম করেছেন সেই লোকটা আর কেউ নয়, এই লোকটা। আর আমি এই লোকটার সাথেই কথা বলতাম। আমি বিশ্বাস করি না। তুই তুই বাজে কথা বলছিস বৃষ্টি। অসম্ভব, এটা হতে পারে না। তোমার কোনো বাজে প্ল্যান আছে। তুমি নাটক করছো, তুমি নাটক করছো বৌমা। তোমার কোনো প্ল্যান আছে, বাজে মতলব আছে। বৃষ্টি, তোমার মতলবটা কি বলো তো? আমার কোনো মতলব নেই। আপনারা এখন যান, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তার মানে তুমি ওনাদের টাকা দিলে আর ওনারা বড়দাকে ইচ্ছে করে ফেলে দিল, তাই তো? ধরে নিন তাই। দেখলেন না ঠেলার নাম বাবাজি, পড়তে কিরকম বাবা গুমাগো করে উঠলেন। বাবা এবার উঠুন, অনেকটা অ্যাক্টিং করেছে, এবার উঠুন তো। বলছি দরজাটা আটকা, বন্ধ কর দরজা। কি হলো? বন্ধ কর। পলাশফুলের রাজা আজকে প্রত্যক্ষ দর্শিয়াটিতে জেনেছে আমি কেউ যদি পুরোদিন ঈশ্বরের বাইরের কারণকে বলে একটা করে করে হাতে ফেলে দেবো, কয়লা খনি খাতে চ্যান্দ কবর দিয়ে দেবো। আর বাকি রইল বৃষ্টি। এই মেয়েটাকে এক্ষুনি বাড়ির বাইরে বার করে দাও। ঠিক বলেছে, বড়দা একদম ঠিক কথা বলেছে। এতদিন আমি মনে জোর পাচ্ছিলাম না, আর তো তোমাকে থাকতে দেবো না। আমাকে যদি বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি এই মুহূর্তে পুলিশে গিয়ে খবর দেবো।